ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে আসলাম ফুটবলের একটি ইন্টারেস্টিং খবর নিয়ে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। আপনারা ইতোমধ্যেই ধারণা করে নিয়েছেন কার ব্যাপারে কথা বলতে যাচ্ছি। নেইমার জুনিয়র শুধু যে মাঠেই খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন করেছেন তা কিন্তু নয়, মাঠের বাইরেও তার অসংখ্য ফ্যান বেজ। ইতোমধ্যেই তার প্রতিফলন আপনারা সর্বত্রই দেখেছেন। ব্রাজিলের গলি থেকে ইউরোপ, এশিয়া সব জায়গাতেই তার ফ্যান ফলোয়ার রয়েছে ব্যাপক আকারে। এমনকি বর্তমান যুগের সেরা সেরা কিছু খেলোয়াড়দের আইডল হচ্ছেন তিনি। আসুন জেনে নেওয়া যাক তারা কারা, যারা নেইমারকে ফলো করে আজকে এতটাই সফল হয়েছেন। বর্তমান যুগের ইয়াং ট্যালেন্ট বলতে গেলে রাইজিং স্টার, ইভেন আপনারা চাইলে তাদেরকে স্টারও বলতে পারেন, যাদের কথা না বললে নয়। লামিনে ইয়ামাল, সর্বপ্রথম তাকে দিয়ে শুরু করলাম। লামিনে ইয়ামাল নিজের মুখেই তা স্বীকার করেছেন তিনি ছোটবেলায় নেইমারের খেলা দেখেই ইন্সপায়ার্ড হয়েছেন। এখন যদি প্রশ্ন করি তার পাশাপাশি আর কারা যারা এরকম লামিনে ইয়ামালের মতো ইন্সপায়ার্ড হয়েছে নেইমারের থেকে, সেই তালিকায় আছে জামাল মুসিয়ালা, দেজিরে দুয়ে এবং ব্রাজিলের সতীর্থ রদ্রিগো গোয়েস সহ আরো অনেকেই। মাঠে তাদের ড্রিবলিং এবং প্লেয়িং স্টাইল দেখে আপনারা নিজেরাই ধারণা করে নিতে পারবেন নেইমারের ছাপ তাদের মধ্যে ঠিক কতটা রয়েছে। যদি বলি লামিনে ইয়ামালের কথা, তাকে বলা হতে পারে বাম পায়ের নেইমার। আবার যদি বলেন দুয়ের কথা, সে তার খেলা আপনারা যারা ইউসিএল বা লিগ ওয়ানে পিএসজির খেলা দেখেছেন, ইতোমধ্যেই দেজিরে দুয়ের খেলা দেখলে আপনারা বলতেই পারবেন নেইমারের মতো ড্রিবলিং, কাটিং স্টাইল, সেই সাথে স্কোরিং এবিলিটি এবং কি পাস সহ সব ধরনের গুণাগুণই দেখা যায়। তারা যে শুধু নেইমারের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে শুধু স্টাইলটাই কপি করেছে এমনটা নয়, খেলার মাঠে দেশ এবং ক্লাবের হয়ে তাদের অর্জন এবং পারফরমেন্স ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। মাত্র 16 বছর বয়সে ইউরো 2024-এ হয়েছেন ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং সেই সাথে জিতেছেন ইউরো 2024 স্পেনের হয়ে। শুধু তাই নয়, সেখানে তার অবদান ছিল একটি গোল এবং 4টি অ্যাসিস্ট পুরো টুর্নামেন্ট জুড়েই। ভাবা যায় মাত্র 16 বছরের একটি ছেলে, তার এত অবদান। সেই সাথে এবারে লা লিগা জয় করেছে বার্সেলোনার হয়ে, একই সাথে স্প্যানিশ সুপার কাপ জিতেছে, কোপা দেল রে জিতেছে, সেখানে তার অবদান না বললেই নয়। তারপর বলা যেতে পারে দুয়ের কথা। আপনারা ইতোমধ্যেই জানেন পিএসজি তাদের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ইতিহাস গড়ল এবং সেই ইতিহাসের পেছনে অন্যতম নায়ক ছিল ওসমান ডেম্বেলে ঠিকই, কিন্তু দেজিরে দুয়ের অবদান আপনারা কখনোই ভুলতে পারবেন না। পুরো টুর্নামেন্ট জুড়ে করেছেন 5টি গোল এবং 5টি অ্যাসিস্ট। ইতোমধ্যে আপনারা দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয় করে পিএসজি তাদের ইতিহাস গড়ে নিয়েছে এবং তার সাথে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ গোল করে জিতেছে তারা। তার ফলাফল ছিল 5-0 ইন্টারের বিপক্ষে, আর সেই ম্যাচে দেজিরে দুয়ে একাই করেছিলেন 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট এবং হয়েছেন ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সহ ফাইনাল ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ। তাহলে বলুন নেইমারের ইনফ্লুয়েন্স ঠিক কতটা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে তা বলার বাইরে। হয়তো অনেকে তাকে তার লাইফস্টাইলের জন্য পছন্দ নাই করতে পারে, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে তার যে ইনফ্লুয়েন্স, তার যে ফুটবলের প্রতি তার যে ভালোবাসা, তার ফুটবলের প্রতি তার যে টাচ, তার ড্রিবলিং, তার রেসিস্ট্যান্স, তার স্কোরিং বলতে পারেন, সবকিছুতে পাসিং বলতে পারেন, চান্স ক্রিয়েশন বলতে পারেন, সবকিছুতে যে তার অবদান তা মানুষকে কতটা উপভোগ দিয়েছে তা বলার বাইরে। এবং তারই প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের ব্যালন ডিওরের যে রেস হচ্ছে, ব্যালন ডিওর জয়ের, সেখানে নেইমারকে আইডল মানা প্লেয়াররাই কিন্তু একজন আরেকজনের বিপক্ষে বিশাল রেসে নেমেছে। ওসমান ডেম্বেলের কথা বাদ দিলে এখানে দেখতে পারবেন যে জিরে দুয়ে আছে, ইয়ামাল আছে, এর আগে মুসিয়ালাও ছিল, রদ্রিগোও ছিল এর আগে। তো বলা যেতে পারে সে নিজে ব্যালন ডিওর জিততে পারে না, এটা তার জীবনে একটি হতাশা, কিন্তু তার অনুসারীরা ঠিকই সে যুদ্ধে বিশাল এগিয়ে। এমনকি ভিনিসিয়াসও বলেছিল তার নেইমারকে সে অনুসরণ করে সতীর্থ নিজের দেশের প্লেয়ার হিসাবে, এবং সেও গতবারে রানার আপ ছিল ব্যালন ডিওরের যুদ্ধে। তো এখানে বলাই যেতে পারে নেইমার তার ক্যারিয়ারে বিশ্বকাপ জিততে পারেনি ঠিকই, ব্যালন ডিওর জিততে পারেনি কেন, মানে এখানে তার একটি বড় বাধা ছিল। সে সে এমন একটা যুগে এসেছিল যেখানে মেসি এবং রোনালদোকে টক্কর দিয়েছিল রীতিমতো অমাবস্যার চাঁদের মতোই বলা যায়, এবং সেটা একমাত্র একজন প্লেয়ারই সাকসেসফুল হয়েছে ফুটবলের ইতিহাসে, যে মেসি এবং রোনালদোকে টেক্কা দিয়ে ব্যালন ডিওর জিতেছে, এবং তিনি শুধুই একজনই মানুষ, তিনি হচ্ছেন ব্রাজিলের রিকার্ডো কাকা, এসি মিলান প্লাস ব্রাজিলের লেজেন্ড। ইভেন তিনি রিয়াল মাদ্রিদেও খেলেছিলেন। এছাড়া আর কেউ সেটা, মানে সেই যে একটা জেনারেশন চলছিল, হয় মেসি না হলে রোনালদো, হয় মেসি 2বার 3বার জিতে নিচ্ছে, না রোনালদো 2বার 3বার জিতে নিচ্ছে ব্যালন ডিওর,
তারপরে এখন আস্তে আস্তে তাদেরও বয়স হয়েছে, মেসিও নেই এবারের ব্যালন ডিওরের লিস্টে, রোনালদোও নেই, নেইমার তো নেই, জানেনই আপনারা তার ইনজুরির কারণে সে কতটা পিছিয়ে গেছে। নেইমারের জীবনের সব থেকে ভালো সময় হয়তো পার হয়েছিল বার্সেলোনাতে, কিন্তু তিনি সেটা স্বীকার করেছেন যে তিনি তার লাইফের সব থেকে ভালো সময়, ফুটবল ক্যারিয়ারে সব থেকে ভালো সময় পার করেছেন পিএসজির হয়ে। যদিও তিনি পিএসজি থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি কে প্রথমবারের মতো ফাইনালে নিয়ে গেছিলেন তিনি। তার অবদান সেখানে ছিল মারাত্মক আকারে। এখন যেটা বলা যায় যে ফিউচারে নেইমার যে একটা জেনারেশন ক্রিয়েট করে দিয়ে গেল, তার প্রতিফলন আমরা হয়তো আরো বেশি দেখতে পারি। এখন ইয়ামালের বয়স এই সদ্য 18-তে পা দিল ইয়ামাল, দুয়ের বয়সও খুব বেশি নয়। জামাল মুসিয়ালা ইনজুরির কারণে মাঠের বাইরে, কিন্তু তিনি আবারও ব্যাক করবেন সে আশাই দিয়েছেন ক্লাবের স্টাফ থেকে শুরু করে কোচরা। সবাই বলছে জামাল মুসিয়ালা আবারও ভালোভাবেই ব্যাক করবেন। তো তাদের যে ফুটবলে যে সামনে রাজত্ব করার সময়টা, সেটা কিন্তু বহুত বলা যেতে পারে। যদি 18 বছরের ইয়ামাল এখনই ব্যালন ডিওরের লিস্টে টপ 3-তে থাকতে পারেন, তাহলে সামনে অনেক দিন পড়ে আছে এবং তারা হয়তো একসময় ব্যালন ডিওর নিয়ে দেখাবে। তো বলা যাচ্ছে এটাই যে নেইমারের যে ইনফ্লুয়েন্স ফুটবল বিশ্বে, সেটা হয়তো সে নিজে হয়তো আর সামনে কি করতে পারে তার কোনো ধারণা করা যাচ্ছে না। যদিও সে সান্তোসে ট্রাই করছে ব্যাপক আকারে, কিন্তু তার ইনজুরি একটা বড় বাধা তার জীবনে, এবং তিনি 26 বিশ্বকাপের জন্য নিজেকে অনেক কঠোর পরিশ্রমের দ্বারা প্রস্তুত করতে চাচ্ছেন, কিন্তু আসলে তা কি দাঁড়ায় তা আসলে আমরা এখনই ঠিক বলতে পারছি না, কারণ তার ধারাবাহিক পারফরমেন্সের যে অবস্থা আমরা দেখছি বর্তমান বিশ্বে। আপনি যতই বলুন না কেন নেইমার অনেক ভালো, এবং হয়তো সে আমি একজন নিজেও ব্যাপক আকারে ভক্ত, এবং আমার ফুটবলের প্রতি যে ভালোবাসা জন্মেছিল তা নেইমারের 2014 সালে ব্রাজিলের তার পারফরমেন্স দেখে, ব্রাজিল বিশ্বকাপে তার পারফরমেন্স দেখে আমি ফুটবলের প্রতি অনুপ্রাণিত হই। এখন পর্যন্ত আমার আইডল নেইমার জুনিয়রই। তো আমরা আশা করি যে নেইমার নিজে ব্যালন ডিওর না জিততে পারলেও তার দ্বারা ইনফ্লুয়েন্স যে বর্তমান প্লেয়াররা আছেন, তারা হয়তো এক সময় ব্যালন ডিওর জিতে নেইমারের প্রতিচ্ছবি হয়তো এঁকে যাবেন ফুটবলের ইতিহাসে।